আসসালামু আলাইকুম। মনে করেন আপনি চাচ্ছেন আপনার বাসার পানির ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মোটরটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি আসার পর মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি চাচ্ছেন কোনো একটা এলইডি লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করতে অথবা কোনো একটা মোটরের স্পিড কন্ট্রোল করতে। আবার ধরেন আপনি কোনো সুইচ বা সেন্সর দিয়ে আউটপুট লোডকে কন্ট্রোল করতে চাচ্ছেন, যেখানে প্রথম সেন্সর আউটপুট দিলে লোড অন হবে এবং দ্বিতীয় সেন্সর আউটপুট দিলে লোড অফ হবে। আবার অনেক সময় আমাদের লোডটাকে এইরকম অটোমেটিক অন অফ করানোর প্রয়োজন হয়। অনেক সময় আমরা চাই লোডটা অন হওয়ার একটা নির্দিষ্ট সময় পর অফ করতে। আবার মাইক্রোকন্ট্রোলার বা বিভিন্ন আইসিতে ক্লক পালসের প্রয়োজন হয়। আমরা এই প্রত্যেকটা প্রজেক্ট 555 টাইমার আইসি ব্যবহার করে তৈরি করতে পারি। 555 টাইমার আইসি ব্যবহার করে এরকম অসংখ্য প্রজেক্ট খুব সহজেই তৈরি করা যায়। আপনি যদি নিজেই এইরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে চান কারো সাহায্য ছাড়া, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে খুব সহজভাবে অ্যানিমেশনের মাধ্যমে আমরা 555 টাইমার আইসি নিয়ে একদম A to Z আলোচনা করব। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনার ইলেকট্রনিক্স কাজের দক্ষতা অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনি নিজেই বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কোনো আইসি নিয়ে কাজ করতে গেলে আগে ওই আইসির লজিকটা বুঝতে হয়। যখন আপনি লজিকটা ভালোভাবে বুঝতে পারবেন, তখন ওই লজিককে কাজে লাগিয়ে আপনি নিজেই বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতে পারবেন। আমরা এই আইসির লজিকটা বুঝবো, কিন্তু তার আগে এই আইসি সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নিব। 555 টাইমার আইসি মূলত 8 পিনের একটা আইসি, যার 1 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড, যেখানে ব্যাটারির নেগেটিভ সাপ্লাই কানেক্ট করতে হয়। 2 নাম্বার পিন ট্রিগার, 3 নাম্বার আউটপুট, 4 নাম্বার রিসেট, 5 নাম্বার কন্ট্রোল ভোল্টেজ, 6 নাম্বার থ্রেশহোল্ড, 7 নাম্বার ডিসচার্জ এবং 8 নাম্বার ভিসিসি বা এইখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করতে হয়। কোন পিনের কি কাজ তা আমরা একটু পরেই জানতে পারবো। এই আইসিটা 3 থেকে 15 ভোল্ট ডিসিতে অপারেট হয় এবং এটা সর্বোচ্চ 200 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট দিতে পারে। 200 মিলিঅ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গ্রহণ করে এমন কোনো লোড এই আইসির আউটপুটে কানেক্ট করলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি 555 টাইমার আইসি কীভাবে কাজ করে বা এর লজিকগুলো কেমন সেই বিষয়ে। আমরা যদি 555 টাইমার আইসির ভেতরের অংশটা দেখি, তাহলে এই রকম দেখা যাবে। এখানে ভোল্টেজ ডিভাইডার, কম্পারেটর, আরএস ফ্লিপ ফ্লপ, লজিক গেট, ট্রানজিস্টর ইত্যাদি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। এভাবে বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে, তাই এই সেম সার্কিটটাকে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই আইসির কাজ শুরু হয় এই পাশ থেকে। গ্রাউন্ড এবং ভিসিসি পিনের সাথে 3টা রেজিস্টর সিরিজে কানেক্ট করা থাকে। এটা মূলত ভোল্টেজ ডিভাইডারের কাজ করে। আমরা যদি আইসির সাথে 12 ভোল্ট ডিসি কানেক্ট করি, তাহলে এই 2 টার্মিনালে 2টা আলাদা আলাদা ভোল্টেজ পাওয়া যাবে। এই পিনে যে ভোল্টেজ পাওয়া যাবে তা হলো 2/3 ইন্টু ভিসিসি, অর্থাৎ এখানে মূল সাপ্লাই ভোল্টেজের 3 ভাগের 2 ভাগ পাওয়া যাবে। তাহলে এখানে আমরা পাবো 8 ভোল্ট। আবার এই টার্মিনালে মূল সাপ্লাইয়ের 3 ভাগের 1 ভাগ পাওয়া যাবে, অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই দিলে এইখানে আমরা পাবো 4 ভোল্ট। ভোল্টেজ ডিভাইডারের 2 টার্মিনাল কানেক্ট করা থাকে 2টা কম্প্যারেটরের সাথে। কম্প্যারেটরের কাজ হচ্ছে 2টা ভোল্টেজের মধ্যে তুলনা করে একটা আউটপুট দেওয়া। কম্প্যারেটরের 2টা ইনপুট টার্মিনাল এবং একটা আউটপুট টার্মিনাল থাকে। এই পিনটা হচ্ছে নন ইনভার্টিং পিন আর এই পিনটা হচ্ছে ইনভার্টিং পিন। যখন নন ইনভার্টিং পিনে হাই ভোল্টেজ এবং ইনভার্টিং পিনে লো ভোল্টেজ আসে, তখন কম্প্যারেটর হাই ভোল্টেজ আউটপুট দেয়। এখানে 1 দ্বারা হাই ভোল্টেজ এবং 0 দ্বারা লো ভোল্টেজ বোঝানো হয়েছে। মনে করেন এই পিনে আসছে 5 ভোল্ট আর এই পিনে আসছে 4 ভোল্ট, তাহলে এইটা হবে 1 এবং এইটা হবে 0। যাই হোক, যখন নন ইনভার্টিং পিনে লো ভোল্টেজ আসে এবং ইনভার্টিং পিনে হাই ভোল্টেজ আসে, তখন কম্প্যারেটর 0 আউটপুট দেয়। এটা হচ্ছে কম্প্যারেটরের ট্রুথ টেবিল। আপনারা চাইলে এটা মনে রাখতে পারেন। প্রথম কম্প্যারেটরের ইনভার্টিং পিন সবসময় একটা নির্দিষ্ট ভোল্টেজ পায়, কারণ এটা ভোল্টেজ ডিভাইডারের সাথে কানেক্ট করা থাকে। আর নন ইনভার্টিং পিন থ্রেশহোল্ড পিন হিসাবে বাইরে আসে। এখানে আমাদের প্রথম কম্প্যারেটরের ইনভার্টিং পিনের ভোল্টেজ 8 ভোল্ট
এখন আমরা যদি থ্রেশহোল্ড পিনে 8 এর চেয়ে বেশি ভোল্টেজ দেই তাহলে আউটপুট হবে হাই বা 1, আর যদি 8 এর চেয়ে কম ভোল্টেজ দেই তাহলে আউটপুট হবে লো বা 0। আবার ঠিক একইভাবে 2 নাম্বার কম্প্যারেটরের নন ইনভার্টিং পিনটা রেফারেন্স ভোল্টেজ হিসাবে সবসময় 4 ভোল্ট পাবে এবং এর ইনভার্টিং পিনটা ট্রিগার পিন হিসাবে বাইরে আসবে। যখন 2 নাম্বার বা ট্রিগার পিনের ভোল্টেজ 4 ভোল্টের চেয়ে বেশি হবে তখন আউটপুট আসবে লো বা লজিক্যালি 0, এবং যখন ট্রিগার পিনের ভোল্টেজ 4 ভোল্টের চেয়ে কম আসবে তখন আউটপুট হবে হাই বা লজিক্যালি 1। এবার এই দুইটা কম্প্যারেটরের আউটপুট যায় একটা আরএস ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে। আরএস ফ্লিপ ফ্লপ একটা ডিজিটাল লজিক সার্কিট, অর্থাৎ এর ইনপুটে ডিজিটাল সিগন্যাল দিলে এটা এর লজিকের ভিত্তিতে একটা ডিজিটাল আউটপুট দেয়। আরএস ফ্লিপ ফ্লপ কী ধরনের আউটপুট দিচ্ছে তার উপর নির্ভর করে 555 টাইমার আইসির আউটপুট। আরএস ফ্লিপ ফ্লপের আর বা রিসেট এবং এস বা সেট হলো ইনপুট টার্মিনাল এবং কিউ হলো আউটপুট টার্মিনাল। এখানে আরেকটা আউটপুট টার্মিনাল থাকে, সেটা হচ্ছে কিউ বার। কিউ বার হলো কিউ এর বিপরীত, অর্থাৎ কিউতে যদি 1 আসে তাহলে কিউ বারে আসবে 0, আবার কিউতে যদি 0 আসে তাহলে কিউ বারে আসবে 1। যখন আর এবং এস উভয় 0 থাকে অর্থাৎ লো থাকে তখন আউটপুটে কোনো পরিবর্তন হয় না। তার মানে আগে যদি আউটপুট 1 থাকতো তাহলে এখনও আউটপুট 1ই থাকবে। কিউ যদি নো চেঞ্জ হয় তাহলে কিউ বারও নো চেঞ্জ হবে। আর যদি 0 এবং এস যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1 আর কিউ বার হবে 0। আর যদি 1 এবং এস যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0 আর সেই ক্ষেত্রে কিউ বার হবে 1। আবার রিসেট এবং সেট উভয় যখন 1 হয় তখন আসলে আউটপুটে কিছু আসে না। আপনারা ইন্টারনেটে যদি আরএস ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল বা ডাটাশিট দেখেন তাহলে দেখবেন এই স্টেটের আউটপুট আনডিফাইন্ড অথবা নট ভ্যালিড দেখাবে, কারণ এই স্টেটে কোনো আউটপুট আসে না। কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখলাম 555 টাইমার আইসিকে কোনো ইনপুট না দিলে ডিফল্টভাবে এটা 1 আউটপুট দেয়। সেজন্য এই স্টেটে আমরা আইসি থেকে 1 আউটপুট পাবো। আরএস ফ্লিপ ফ্লপের যে মেন আউটপুট থাকে তার সাথে কোনো কিছু কানেক্ট করা থাকে না, তবে কিউ বার আউটপুটের সাথে একটা নট গেট লাগানো থাকে এবং এই নট গেটের আউটপুটই হলো 555 টাইমার আইসির আউটপুট। কিউ বারের সাথে একটা এনপিএন ট্রানজিস্টরের বেস কানেক্ট করা থাকে। যখন এই টার্মিনালে 0 আসে তখন এই টার্মিনালে 1 আসে। এই সিগন্যালটা দুই দিকে ভাগ হয়ে যায়, একটা চলে যায় নট গেটে আরেকটা চলে যায় ট্রানজিস্টরের বেজে। নট গেট এমন একটা লজিক গেট, এর ইনপুটে যদি 1 দেওয়া যায় তাহলে আউটপুটে পাওয়া যাবে 0, আর ইনপুটে যদি 0 দেওয়া যায় তাহলে আউটপুটে পাওয়া যাবে 1, অর্থাৎ আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হবে। তাহলে এখন 555 টাইমার আইসির আউটপুট হবে 0, অর্থাৎ এইখানে যদি কোনো লোড কানেক্ট করা থাকে তাহলে সেটা আপাতত বন্ধ থাকবে। এই সময় আরেকটা ঘটনা ঘটবে, এখানে 1 থাকার কারণে ট্রানজিস্টরের বেজ অ্যাক্টিভ হয়ে যাবে এবং 7 নম্বর পিনের সাথে যদি কোনো ক্যাপাসিটর কানেক্ট করা থাকে তাহলে সেই ক্যাপাসিটরটা এই পথে ডিসচার্জ হয়ে যাবে। অর্থাৎ যখন 3 নম্বর পিন বা আউটপুট পিন লো থাকবে তখন ক্যাপাসিটর ডিসচার্জ হবে। যখন এইখানে 1 থাকবে তখন এইখানে থাকবে 0, যার ফলে ট্রানজিস্টর ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আউটপুটে 1 বা হাই ভোল্টেজ পাওয়া যাবে। অর্থাৎ যখন আউটপুটে 1 পাওয়া যাবে তখন 7 নম্বর পিনে থাকা ক্যাপাসিটরটি চার্জ হবে। 4 নম্বর পিনটি হচ্ছে রিসেট পিন। যদি এই পিনে একটা নেগেটিভ সাপ্লাই দেওয়া যায় তাহলে আইসি রিসেট হয়ে যাবে, আর যদি রিসেট করার প্রয়োজন না হয় তাহলে এই পিনটিকে সবসময় পজিটিভ ভোল্টেজ বা ভিসিসি এর সাথে কানেক্ট করে রাখতে হয়। 5 নম্বর পিনটি হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ। এই পিনটি কম্প্যারেটরের ইনভার্টিং পিনের সাথে কানেক্ট করা থাকে। যদি 12 ভোল্টের সাপ্লাই দেওয়া যায় তাহলে ডিফল্টভাবেই এই দুই রেফারেন্স পয়েন্টে যথাক্রমে 8 এবং 4 ভোল্ট পাওয়া যাবে, কিন্তু মনে করেন এখানে আপনার প্রয়োজন 10 ভোল্ট রেফারেন্স, তখন আপনি চাইলে কন্ট্রোল ভোল্টেজ পিনে সরাসরি 10 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন। এটাই হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ পিনের কাজ। যদি এক্সটার্নালভাবে কোনো রেফারেন্স ভোল্টেজ দেওয়ার প্রয়োজন না হয় তাহলে এই পিনটিকে 1 থেকে 10 ন্যানোফ্যারাডের কোনো একটা সিরামিক ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখতে হয়। 555 টাইমার আইসির আউটপুট পিন 1টি এবং ইনপুট পিন মূলত 3টি, ট্রিগার, থ্রেশহোল্ড এবং কন্ট্রোল ভোল্টেজ। এর মধ্যে কন্ট্রোল ভোল্টেজটা তো সবসময় ব্যবহার হয় না।
ট্রিগার এবং থ্রেশহোল্ড এই দুটা পিনই বেশি ব্যবহার করা হয়। এই তিনটি পিনের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আউটপুট পরিবর্তন করা হয়। 555 টাইমার আইসির থেকে ডিজিটাল আউটপুট পাওয়া যায়, অর্থাৎ 0 অথবা 1 আউটপুট পাওয়া যায়। এতক্ষণ যা যা বললাম তা হয়তো বুঝতে একটু কষ্টকর হতে পারে, তাই আপনাদের আরও সহজে বোঝানোর জন্য পুরো সিস্টেমটাকে আমি আরেকবার সামারি করছি। যখন থ্রেশহোল্ড এবং ট্রিগার উভয় লো, তখন আউটপুট হাই হবে। এখানে ইনপুটে হাই বা লো বলতে বোঝানো হচ্ছে এই যে দুইটা রেফারেন্স ভোল্টেজ আছে এর চেয়ে বেশি ভোল্টেজ বা কম ভোল্টেজ। যখন থ্রেশহোল্ড লো এবং ট্রিগার হাই, তখন আউটপুট নো চেঞ্জ বা আগের হাই অবস্থাতেই থাকবে। যখন থ্রেশহোল্ড এবং ট্রিগার উভয় হাই, তখন আউটপুট লো হবে। আর যখন থ্রেশহোল্ড হাই এবং ট্রিগার লো, তখন আউটপুট হাই থাকবে। এতক্ষণ আমরা যা যা অ্যানিমেশনের মাধ্যমে দেখলাম তা এবার প্র্যাকটিক্যালি দেখব। এখানকার সবুজ তারটি 6 নাম্বার পিনের সাথে কানেক্ট করা আছে, অর্থাৎ এটা থ্রেশহোল্ড। আর নীল তারটি 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করা আছে, অর্থাৎ এটা ট্রিগার পিন। যখন 2 নাম্বার এবং 6 নাম্বার উভয় লো, তখন আউটপুট হাই। যখন 2 নাম্বার হাই এবং 6 নাম্বার লো, তখন আউটপুট নো চেঞ্জ। যখন 2 নাম্বার এবং 6 নাম্বার উভয় হাই, তখন আউটপুট লো। যখন 6 নাম্বার হাই এবং 2 নাম্বার লো, তখন আউটপুট হাই। এই স্টেটটাকেই ইনভ্যালিড বা আনডিফাইন্ড বলা হয়। 555 টাইমার আইসি মূলত 3টি মুডে কাজ করে। তার মধ্যে প্রথম মুডটি হলো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, যেখানে কন্টিনিউয়াসলি 0 এবং 1 আউটপুট পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, যেখানে একটা সুইচ বা সেন্সর দ্বারা আউটপুটকে কন্ট্রোল করা হয়। আর তৃতীয় মুডটি হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, যেখানে আউটপুটকে অন এবং অফ করার জন্য দুইটা আলাদা সুইচ বা সেন্সর ব্যবহার করা হয়। এই 3টি মোডকে যদি আপনারা ঠিকমতো বুঝতে পারেন, তাহলে 555 আইসি বা এটা দিয়ে কিভাবে কাজ করা যায় তা আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি এগুলোর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা অনেক সময় এলডিআর বা বিভিন্ন সেন্সর দিয়ে কোনো সার্কিট তৈরি করলে বিশেষ কিছু সময়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন এলডিআর দিয়ে দিনে বন্ধ থাকবে এবং রাতে জ্বলবে এমন সার্কিট তৈরি করলে সন্ধ্যা বা ভোরের দিকে লাইট বারবার এরকম ফল্ট সুইচিং করে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা 555 টাইমার আইসি ব্যবহার করতে পারি। তাহলে আর ফল্ট সুইচিং হবে না এবং সার্কিটটা নিরাপদ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন আমার আপলোড দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।